হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইফ ফর টু হুইলার্স মাই নিউ আনাদার ভিডিও। সো আই হোপ সো তোমরা সবাই খুবই ভালো আছো। আর আমিও খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সো এখন আমি বেরোচ্ছি হচ্ছে সার্ভিস সেন্টারে গাড়িটা আনতে যাবো। কালকে 1ই ডিসেম্বর ছিল, ফ্রাইডে ছিল, তো আর কালকে আমাদের জুম্মা বার ছিল, তো তাই জন্যে ব্লগ করা হয়নি। জুম্মার কিছুটা আগে আমি গাড়িটা দিয়ে এসেছি। আর অনেকটা পরিমাণ কালকে টায়ার্ডও হয়ে পড়েছিলাম, আর অনেকটা কালকে বিজি ছিলাম কাজে। সো চলো বেশি না কথা বাড়িয়ে, তোমরা যারা এখনও কিন্তু নর্থ বেঙ্গল সিরিজে আমার ব্লগগুলো দেখোনি ভাই, নর্থ বেঙ্গল সিরিজের প্লে লিস্টে যাও, গিয়ে সব ব্লগগুলো দেখে কমপ্লিট করে তারপর মেট্রো গালির ভিডিওটাও কিন্তু দেখতে পারো। মেট্রো গালিতে কম বাজেটে ইএমআই অ্যাভেলেবেল আছে কি নেই নতুন ক্যামেরাতে তোমরা দেখতে পারো। সো আই হোপ সো তোমরা সবাই দেখবে ব্লগগুলো। তো এখন আমি যাব হচ্ছে বাজাজের সার্ভিস সেন্টারে আমার NS 125টা সার্ভিস থেকে আনতে। তবে তো কিছু কাজ রয়েছে, তাই জন্যে কিছু অনেকটা দিন আগেই, মানে 8-9 দিন আগেই গাড়িটা আমি সার্ভিস করিয়ে নিলাম। তো অনেক দিনই গাড়িটা পড়েছিল, 2 থেকে আড়াই মাস মতো। তারপরে আমি স্কুটি নিয়ে, যেটা নিয়ে দার্জিলিং ট্রিপ কমপ্লিট করলাম, ওটা নিয়ে কাজগুলো সব মেটাচ্ছিলাম আর NSটাকে ফেলে রেখেছিলাম। তো সো সার্ভিস করিয়ে নিলাম। আপাতত এখন ওই গাড়িটা নিয়ে রাইডে, এখন ছোট্ট রাইডে বেরোচ্ছি। সো রাইডে তোমরা দেখতেই পাবে রাইডে বেরোচ্ছি। তো এই জন্যে বলছি তোমরা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকো ভাই। আরও অনেক ছোটো বড় অনেক রাইড হতে চলেছে। তো এখন আমি যাবো NS 125 মানে আনতে, মানে আমার স্পাইডিকে আনতে যাবো। তো চলো স্ট্রেট আন, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। তো এখন আপাতত আমি মোটো ব্লগিং করতে করতে যেতে পারবো না, কেননা ভাই বাড়িতে নেই, ভাই আছে কাজে গেছে। সো আর সব বন্ধুরাও কাজে বিজি আছে, সেই জন্য আমাকে বাইক তো আমি এখান থেকে যখন আমি চালিয়ে যাবো, আবার আসার সময় আর কাউকে পাবো না। সো দুটো বাইক একসঙ্গে তো চালিয়ে আসা যাবে না। সো আপাতত আমি এখন টোটো বা অটো করে যাবো। তো আসার সময় মোটো ব্লগিং সেট আপে তোমাদের সঙ্গে ইনফরমেশান দেবো, কোথায় রাইডে যাবো আমাদের বলবো, সবই ইনফরমেশান শেয়ার করবো। আই হোপ তো তোমার ভিডিও দেখবে, স্টে টান। তো গাইস, বাজাজের সার্ভিস সেন্টার থেকে বেরিয়ে যাচ্ছি। আপাতত এই সবে সার্ভিস থেকে নিলাম গাড়িটা, ওকে একদম পারফেক্ট হবে। চলো সামনে গিয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো চলো, এটা আন্দুল রোডে বাজাজের সার্ভিস সেন্টার। তো সামনে গিয়ে কথা হবে তোমাদের সঙ্গে, চলো দেখছি। ভাই গাড়িটা পিক আপ হালকা ঠিক হয়ে গেছে, সার্ভিসের আগে যেমন ছিল ল্যাক করছিল, তো আপাতত ঠিক আছে সামনের দিকটা। পারফেক্ট। তো এরকমই চাইছিলাম, পিক আপটা যাতে স্মুথ হয়ে যায়, মানে যেমন আগে প্রথমের দিকে ছিল। গাড়িটা ভাই অনেক দিন পড়েছিল, 2.5 মাস মতো পড়েছিল। তো সেই জন্যে গাড়িটা আমি সার্ভিস করে নিলাম, সার্ভিসের কোনো দরকারই ছিল না। আর ইঞ্জিন অয়েলটা তো পরে খারাপ হয়ে যায়, সেই জন্যে সার্ভিস করলাম। সামনে জ্যাম রয়েছে, এটা হচ্ছে নারায়ণ হসপিটাল, ঠিক আছে। তো এইখানের থেকে একটুখানি আন্দুল রোডে রয়েছে, আপাতত বাড়ির দিকেই যাচ্ছি। তো গাড়ি আমার সার্ভিস টার্ভিস মিলিয়ে মানে আমার কম টাকায় লাগলো, কারণ নারায়ণ হসপিটাল হাওড়া। তো কম টাকায় লাগলো কারণ 850 টাকা মতো লাগলো। কেননা আমার আগের বারে যখন আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, তো এটা তোমরা কেউ জানো না হয়তো। তো অ্যাক্সিডেন্টের সময় যখন আমি গাড়িটা সার্ভিসে দিয়েছিলাম, তো সার্ভিস বলতে মানে অনেকগুলো পার্টস ভেঙে গেছিলো, সেইগুলো চেঞ্জ করতে দিয়েছিলাম। তো মিরর দুটো মিরর আমার মানে ওখান থেকে কিছুভাবে সরিয়ে দেয় কোনো একটা স্টাফ, ঠিক আছে। তো এই জন্যে আমাকে বলা হয়েছিল যে লাস্ট সার্ভিসটা তোমার পেড সার্ভিস হবে, তো তোমাকে এটা ফ্রিতে করে দেবো। আমি বললাম ঠিক আছে, আমি রাজি হয়ে গেছিলাম। অনেকটা ঝামেলা করতেও হয়েছিল, তো আপাতত আমি রাজি হয়ে যাই। তো এখন আপাতত এই মানে লাস্ট আমার এটা ফ্রি সার্ভিস বলতে পারো। তো এই জন্যে আমার 850 টাকা বিল হয়েছে। মোবিলের দাম নিয়েছিল হচ্ছে 550 টাকা মতো ইন্টারেস্ট নেয়। তো বাজাজেরই ইঞ্জিন অয়েল আমি ইউজ করি, আমি কোনো বাইরের ইঞ্জিন অয়েল ইউজ করি না। তো বাজার থেকে যেটা রিকমেন্ড করেছে ওটাই গাড়ি কেনার সময় সেইটাই আমি ইউজ করছি। আপাতত সামনের দিকে যাচ্ছি, বাড়ি আর একদম 2 কিলোমিটারও বাকি নেই, 1 থেকে 1.5 কিলোমিটার বাকি। আপাতত সামনে যাবো, একটা জায়গায় কোথাও দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলবো কিছুটা। তো নেক্সট রাইড কোথায় হচ্ছে আমি বলছি না, যেহেতু তোমার বললে রাইডের মজাটা চলে যাবে, বা সেই জায়গায় যদি না যেতে পারি, বা অন্য জায়গায় কোনো নেক্সট ট্রিপ হয়ে যায় হঠাৎ করে, লংয়ে হয়ে যায়, যদি শর্টে হয়ে যায়, তখন তো ওটা ভাই খারাপ লাগবে আমার নিজেরও আর তোমাদেরও, ভাববে যে কথা দিয়ে কথা রাখিনি। তো এরকমের জন্যে আমি বলছি না কোথায়, বাট আমি 10 তারিখ সামনে নবান্ন দেখা যাচ্ছে, তো আমি 10 তারিখ আপাতত রাইডে বেরোবো। তো তোমরা যারা মানে আর কি ব্লগ দেখতে চাও, তাহলে সাবস্ক্রাইব করে নাও।
আর এরকম মানে এনএস নিয়েই যাবো এবারে। দার্জিলিং যেমন দার্জিলিং ট্রিপটা স্কুটি নিয়ে করেছি, তো এখন এনএস নিয়েই যাবো। তো এখানটা একটুখানি দাঁড়াই, তারপর তোমাদের সঙ্গে কথা বলি গাড়িটার বিষয়ে। তো গাড়িতে আমার কী কী মানে এখন আপাতত চেঞ্জ হয়েছে আর কত কিলোমিটার গাড়িটা চলেছে তোমাদেরকে দেখিয়ে দিই। 10,000 দেখা যাচ্ছে কি জানি না ওডোমিটারে, তো 10,067 কিলোমিটার চলেছে আমি বলছি যেটা। তো আপাতত গাড়ি থেকে নামি। তো এই হচ্ছে আমি মানে আমাদের বাড়ি থেকে যেতে ব্রিজের সামনে দাঁড়িয়েছি, এই হচ্ছে এনএস। তো আমার এখন কী কী সার্ভিস হলো আর কি, মানে এখন আপাতত চেইন লিভ করিয়ে নিয়েছি, অনেকদিন চেইন লিভ করা ছিল না। তো মানে গাড়িটা ফুল বডি মানে সার্ভিস হয়েছে, আর ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছে। চেইন লিভ বললাম, চেইন লিভ তো হয়েইছে। তো এই হচ্ছে এনএস। তো আপাতত এরকম একটা লুক, জাস্ট সার্ভিসের পরে এরকম একটা লুক। তো এই গাড়িটা নিয়ে আপাতত নেক্সট ট্রিপে বেরোচ্ছি, মানে আগামীকাল রবিবার 10 তারিখ আর একটা রবিবার ডিসেম্বরের। তো যাব। তো এইখানের এই স্টিকারগুলো উঠিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে একটা স্টিকারগুলো রয়েছে আমার ইনস্টাগ্রামের নামগুলো, এগুলো উঠিয়ে দেবো। তো আপাতত স্টিকার আমার রেডি আছে বাড়িতে। এইখানে একটা এই প্যানেলে লাগাবো একটা স্টিকার, এই প্যানেলে একটা স্টিকার লাগাবো। এদিকে ইউটিউব, এদিকে ইনস্টাগ্রাম, আর সামনে একটা ইউটিউবের থাকবে, লোগো সমেত থাকবে জাস্ট। তো এরকমই আমার একটা প্ল্যান রয়েছে ছোটোখাটো। তো নেক্সট ট্রিপ হবে খুব তাড়াতাড়ি, 800 কিলোমিটার মতো রাইড হবে যাওয়া আসা মিলিয়ে। তো অনেকজনই যাচ্ছি, তোমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করাবো আর কি। তোমার রাইডের দিন বেরোবো। তারপরে চলো বাড়ির দিকে যাই, লেট হয়ে যাচ্ছে, আবার দোকানও খুলতে হবে আমাকে। তো লেটসি, এই আজকের এরকমই ব্লগ ছিল। আর গাড়িটা সার্ভিস করালাম, এরকমই একটা ছোটো ব্লগ দিলাম। তো আই হোপ সো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কেননা পালসার NS 125 প্রচণ্ড সেল হয়েছে। যারা যারা মানে নিয়েছে তাদেরকে আমি রিকোয়েস্ট করবো কি গাড়িটা সাবধানে চালাও, আর সবসময় প্রপার গিয়ার আপে চালাবে ভাই। আমিও যেমন গিয়ার আপে এখন বেরোয়নি, জাস্ট নর্মাল গিয়ার মানে বেরিয়েছি, বুটো পরে বেরোয়নি, আপাতত একটা ক্রক্স পরে বেরিয়েছি। তো এরকমই আজকের ব্লগ ছিল, সামনে দেখা যাচ্ছে। ওয়েলকাম টু হাওড়া। তো রাইডটা এখানেই শেষ করছি, বা ব্লগটা এখানেই এন্ড করছি। আই হোপ তো তোমাদের ভিডিও ভালো লেগেছে, স্টে টার্ন। তো নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো, আর নর্থ বেঙ্গল সিরিজের প্লেলিস্টে গিয়ে সব ব্লগগুলো দেখে নাও। স্টে টার্ন, বি সেফ, রাইড সেফ অ্যান্ড লাইফ সেফ অ্যান্ড বাই বাই। 9 ডিসেম্বর 2023, ট্রিপে বেরোনোর আগের দিন দুটো আমার কাজ রয়েছে। যেমন একটা ব্যাগ ক্যারিয়ার লাগানোর বা লাগেজ ক্যারিয়ার লাগানোর জন্য আমাকে গ্যারেজে নিয়ে যেতে হবে, কেননা আমি এটা বাড়িতে চেষ্টা করছিলাম বাট আমার দ্বারাই হয়নি। আর আরেকটা কাজ রয়েছে গাড়িতে স্টিকারিং করানোর, মানে আমার ইউটিউব চ্যানেলের নাম আর ইনস্টাগ্রাম পেজের নাম, এই দুটো বাইরের ট্রিপ বা কোনো ট্রিপে খুবই জরুরি একটা জিনিস। আর চলো যাই। গাড়ি কিন্তু প্রপারভাবে রেডি হয়ে গেছে। সামনে দেখতে পাচ্ছ আমার ইউটিউব চ্যানেলের নাম রয়েছে লাইফ ফর টু হুইলার, আর বাঁদিকের প্যানেলের নাম রয়েছে মিস্টার অফিসিয়াল শেখ, যেটা আমার ইনস্টাগ্রাম পেজের নাম। পেছনে ব্যাক ক্যারিয়ার বা লাগেজ ক্যারিয়ার অলরেডি ডান, রেডি হয়ে গেছে। আর ডান দিকে রয়েছে লাইফ ফর টু হুইলার, আমার ইউটিউব চ্যানেলের নাম। গাড়ি কিন্তু খুবই সুন্দরভাবে আমাকে সার্ভিস করে দিয়েছে বাজাজ সার্ভিস সেন্টার থেকে, থ্যাংক ইউ। গাড়ি রেডি। আগামীকাল 10ই ডিসেম্বর 2023 সানডে রাত্রি ঠিক 2টোর সময় আমি আবার নতুন ট্রিপে বেরোচ্ছি। আর খুবই সুন্দরভাবে দুর্দান্তভাবে মোটো ব্লগিং করার আর এক্সপ্লোর করার চেষ্টা করব এই ট্রিপে। আর চলো নতুন ব্লগে দেখা হবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও। একেবারে তোমাদের সঙ্গে ট্রিপের দিন দেখা হবে। চলো।